জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে বিশ্বের 100টিরও বেশি দেশ অবাক যে ভারত যা করছে আর ভারতের নৌবাহিনী যা করছে সেই কাজ আমরা কেন করতে পারছি না। কেন ইরান ভারতের প্রতি এত সফট মনোভাব দেখাচ্ছে, যেখানে আমাদের জাহাজ দেখলেই তারা উড়িয়ে দিচ্ছে মিসাইল দিয়ে। বর্তমানে এই প্রশ্নটি বেশিরভাগ দেশের মনে ঘুরপাক খাচ্ছে এখন, আর ঘুরবে নাই বা কেন। ভারত এই উত্তেজনার মাঝে তার এলপিজি এমনকি এনএলজি গ্যাস ট্যাঙ্কারগুলো নিরাপদভাবে হরমুজ প্রণালী থেকে বের করে নিয়ে আসছে। আসলে খবর এসেছে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের কারণে গত 16 দিন ধরে বন্ধ থাকা হরমুজ প্রণালীতে ভারত বড় সাফল্য পেয়েছে। বলা হচ্ছে যে ইরান ভারতের আলোচনার পর এখন ইরানি সরকার ভারতের আরও 8টি গ্যাস ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, যার ফলে প্রায় 3.5 লাখ টন গ্যাস ভারতে আসছে। আপনাদের মনে থাকবে যে আজ থেকে ঠিক একদিন আগেই খবর এসেছিল ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ অর্থাৎ শিবালিক ও নন্দাদেবী প্রায় 92,700 টন রান্নার গ্যাস নিয়ে সোমবার মঙ্গলবারের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছাতে চলেছে, যেমন মুম্বাইয়ের বন্দরে এবং গুজরাটের কান্দালা বন্দরে। এগুলো এত পরিমাণ গ্যাস রয়েছে যা দিয়ে প্রায় 68 লাখ সিলিন্ডার ভরা সম্ভব। যদিও ভারতের রান্নার গ্যাসের চাহিদার তুলনায় এটি অনেকটাই কম। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, ভারতের দৈনিক গড় চাহিদা হলো 55 লাখ সিলিন্ডার, অর্থাৎ প্রতিদিন 50 লাখেরও বেশি সিলিন্ডার বুকিং করা হয়। এখন যে দুটি গ্যাস ট্যাঙ্কার ভারতে পৌঁছাচ্ছে তা নিয়ে দুদিন তো অনায়াসে চলেই যাবে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। যে দুদিন পর কি হবে, সরকার বলছে যে এখন প্রতিদিন গ্যাস ট্যাঙ্কার ভারতে আসতেই থাকবে। আর শুধুমাত্র আরব দেশগুলো থেকে গ্যাস কেনা হচ্ছে না, বরং রাশিয়া, আমেরিকা, নরওয়ে, কানাডা এবং কি অস্ট্রেলিয়া থেকেও গ্যাস কেনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটিও তো বলা হয়েছে যে অনলাইন বুকিং এখন 84% থেকে বাড়িয়ে 87% করে দেওয়া হয়েছে, অর্থাৎ আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বরং লক্ষ্য করার বিষয় হলো এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশে হোক বা ইউরোপ, সবখানে গ্যাসের প্রচুর ঘাটতি দেখা যাচ্ছে, কারণ এই দেশগুলো বেশিরভাগই আরব দেশ থেকে গ্যাস কেনে। আর ইরান তো কসম খেয়েছে যে সে আরব দেশগুলোর একটি জাহাজও হরমুজ প্রণালী পার করতে দেবে না, অথচ ভারত তাদের চোখের সামনে দিয়ে নিজেদের তেল ও গ্যাস ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে। আর এই বিষয়টা পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো অবাক করেছে যে ইরান ভারতের প্রতি এত নরম মনোভাব কেন। মানছি আমরা আমেরিকার সহযোগী দেশ, কিন্তু ভারতও তো আমেরিকার সংস্পর্শে আছে। সংস্পর্শে না থাকলেও ভারত ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু, যেখানে আমাদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, তবুও ইরান আমাদের উপর রেগে আছে আর ভারতের ব্যাপারে শান্ত। এটা কিভাবে সম্ভব? তো বন্ধুরা, এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত, এই 16 দিনের যুদ্ধে ভারত ইরানের কোনো হামলার বিরোধিতা করেনি, শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়টি ছাড়া। দ্বিতীয়ত কারণ হলো ভারত আরব দেশগুলোর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যেখানে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। আর তৃতীয়ত সবথেকে বড় বিষয়টি হলো এই সময় প্রায় 250 জন ইরানি নাবিক ভারতে অবস্থান করছে, যারা বাড়ি ফেরার অপেক্ষায় আছে। আর এই 250 জন নাবিক 4 মার্চ ভারতের নৌমহড়া করতে এসেছিলেন। তারপর যুদ্ধ শুরু হয় এবং তাদের জাহাজও নষ্ট হয়ে যায়। তখন থেকে তারা ভারতে আশ্রয় নিয়ে আছেন। ভারতীয় কর্মকর্তারা বর্তমানে তাদের থাকার জায়গা দিয়েছে, এবং সম্ভবত এটাই কারণ যে ইরান ভারতের প্রতি কোনো কড়া মনোভাব দেখাচ্ছে না, বরং ভারতের তেল উত্তোলনের সহযোগিতা করছে। এতে একটা বিষয় পরিষ্কার হলো যে প্রতিবার মিসাইল বোমা মেরে যুদ্ধ জেতা যায় না, কূটনীতিও জরুরি। তো আপনারা জানাবেন, এই সময় যদি রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতেন, তবে তিনি কি এই পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতেন নাকি ইরানকে খেপিয়ে দিতেন? এই বিষয়ে অবশ্যই আপনার মতামত কি নিচে কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।